রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আমরা দেখেছি, দুনিয়াতে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, তারা জুমার খুতবার বয়ানের মাধ্যমে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শোনাইছেন, ওয়াজ তাফসীরের মাধ্যমে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শোনাইছেন। আমরা সেই কথাগুলো রব্বানা আবসারনা, আল্লাহ সেই ভয়ঙ্কর দৃশ্য আজ নিজ চোখে দেখতেছি, ওয়া সামি'না, জাহান্নামে যে তর্জনার গর্জন দিবে, ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর যে ডাক দিবে, দুনিয়াতে উলামায়ে কেরামগণ বলেছিলেন, ওয়া সামি'না, সে আওয়াজ আমরা এখন নিজ কানে শুনতেছি, ফারজি'না, আয় আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা দুনিয়াতে গিয়ে নেক আমল করব, আমরা বিশ্বাস করেছি। কিন্তু সেদিন চিৎকার করে করে যদি, চোখের পানি ফেলে ফেলে যদি জীবনটাকেও সেদিন শেষ করে দেয়, কখনো আল্লাহ রব্বুল আলামিন কারো দোয়া সেদিন কবুল করবে না। ও ভাই, জাহান্নামী যখন আল্লাহ তাআলার কাছে এরকম প্রার্থনা করবে, সেই প্রার্থনা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। তখন জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ও ভাই, দুনিয়ার সিস্টেম হলো অপরাধীকে যখন দুনিয়াতে গ্রেফতার করার পরে তাকে যখন বাহনের মাধ্যমে নিয়ে যায়, কিন্তু জাহান্নামীকে বাহনের মাধ্যমে নেবে না, অপমান লাঞ্ছনার সাথে টেনে টেনে খেসরিয়ে যখন জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাবে, জাহান্নামের মধ্যে প্রহরী আছে যারা জাহান্নামীদেরকে আযাব দিবে, তারা ডেকে ডেকে জাহান্নামীদেরকে বলবে, কি বলবে তাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার আপনার রব বলেন, কুল্লামা উলকিয়া ফিহা, যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাউজন কোন দলকে, সাআলাহুম, তখন জাহান্নামের রক্ষকগণ ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞাসা করবে, খাযানাতুহা, সাআলাহুম, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, খাযানাতুহা, জাহান্নামের ফেরেশতাগণ রক্ষকগণ কি জিজ্ঞাসা করবে, তাও আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো বই প্রদর্শক যাননি? জাহান্নামে যে এমন তর্জনার গর্জন দিবে, সেই কথা কি তোমাদেরকে কেউ বলেনি? জাহান্নাম যে এমন ভয়ঙ্কর হবে, সেই কথা কি তোমাদেরকে কেউ শোনায়নি? জবাবে তারা বলবে, ক্বালু বালা, ক্বালু, অপরাধীরা বলবে, বালা, অবশ্যই হ্যাঁ, তারা আমাদেরকে বলেছিলেন, তারা আমাদেরকে জাহান্নামের আলোচনা শোনাইছিলেন। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, ওয়াকুলনা, এবং বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেনি। আমরাও তাদেরকে নিয়ে উপহাস করতাম, ঠাট্টা মস্কারি করতাম, আরে হুজুররা কত ধরনের কথা বলে, আমরা তাদেরকে নিয়ে আর উপহাস করতাম। ও ভাই, জাহান্নামীকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হলো, কিভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? কোনো বাহনের মাধ্যমে নামানো হবে নাকি লিফটের মাধ্যমে নামানো হবে, তাও আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাফুন, জাহান্নামীদেরকে মাথাটা নিচের দিকে করে, পাগুলো উপরের দিকে করে সোজা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও ভাই, যে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামটা কেমন একটু শুনি। জাহান্নামের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন,
নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহ আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, মুকাদা যা জ্বালানো হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। এই আগুনের এত হিট, এত তীব্রতা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন শরীরে লাগবে কলিজার মধ্যে পর্যন্ত পুরবে। শরীর তো পূর্বেই, তার সাথে সাথে কলিজার হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে। এই কথা আল্লাহ কেন বললেন? দুনিয়াতে যদি কোনো মানুষের গায়ে আগুন লাগে, কলিজায় যাওয়ার আগে আগে সে মারা যায়, মৃত্যুবরণ করে। কিন্তু জাহান্নামের আগুন এমন, দেহ পূর্বে পূর্বে তার সাথে কলিজাও পূর্বে, তাহলে কি মরণ হবে? আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন জাহান্নামীরা মরবে না, বাঁচার মতো বাঁচবে না। দুনিয়াতে আগুন লাগলে কলিজা পর্যন্ত পৌঁছা লাগে না, তার আগেই মানুষ মারা যায়। কিন্তু জাহান্নামীদের শরীর তো পূর্বেই, তার সাথে সাথে তার কলিজাও পূর্বে, কিন্তু সেদিন মৃত্যু হবে না। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন মরবেও না, কেউ বাঁচার মতো বাঁচবেও না। আমার আপনার নবী জাহান্নামের আগুন সম্পর্কে বর্ণনা করতে যাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত। জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছিল, সেই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। দ্বিতীয়বার আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, সেই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত। তৃতীয় নম্বরে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, সেই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে আসওয়াদ, কালো। ওয়াহিয়া সাউদা ও মুসলিমাতুন, এমন কালো, এমন কালো, আমাবস্যার রাত্রির চাইতে আজ আরো 1000 গুণ বেশি কালো জাহান্নামের আগুন। ও ভাই, জাহান্নামীরা দুইটা কষ্ট নিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। একটা হলো পানির পিপাসা, আর একটা হলো ক্ষুধা। পানির পিপাসা আর ক্ষুধা তাদের এমন তীব্রতা ধারণ করবে, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের চাইতে তাদের কাছে পেটের খিদার, পানির পিপাসার সমস্যা, কষ্টটা তাদের কাছে বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত করো। ও ভাই, জাহান্নামের যে কত ভয়ঙ্কর আযাব, সেই জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুনে তারা জ্বলবে, তারা জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে, কিন্তু মরণ আর হবে না। মরণ একবারই, যে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আমরা আখিরাতে প্রত্যাবর্তন করি। তো ভাই বলতেছিলাম, জাহান্নামীরা দুইটা কষ্ট নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। একটা হলো পানির পিপাসা, আরেকটা হলো ক্ষুধার তীব্রতা, ক্ষুধার যন্ত্রণা। তারা এমন অবস্থা হবে, আগুনের আযাবের চাইতে, আগুনের তীব্রতার কাছে তাদের কাছে ক্ষুধা আর পানির পিপাসার সমস্যা, কষ্টটা বেশি হবে। আবার এমন জাহান্নামীরা খানা চাইতে থাকবে, খানা চাইতে থাকবে। একদিন দুই দিন নয়, 500 বছর পর্যন্ত তারা খানা চাইতে থাকবে। মালিক ফেরেশতা দীর্ঘদিন পরে তাদের ডাকের জবাব দিবে আর বলবে, কি গো,
জাহান্নামীরা বলবে, ক্ষুধার তীব্রতা, পানির পিপাসা আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে খাবার দাও, খাবার দাও। কি খাবার দেবে তাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন, তাদের ভাগ্যে কোনো খাবার নাই, তাদের ভাগ্যে কোনো খাবার নাই, ইল্লা, তবে আছে, মিন দারি', দরি নামক এক জাতর কাটা জাতীয় খাবার। এই আয়াত যখন নাজিল হয়েছে, কাফের মুশরিকরা কো আল্লাহ দি বলছে এই দরি নামক খাবার দিবে, এই খাবার আল্লাহ বলেন লা ইউসমিনু, এই খাবার খাওয়ার দ্বারা তাদের শরীরে কোনো শক্তি সঞ্চার হবে না, ওয়ালা ইউগনি মিন জু, তাদের ক্ষুধা অর্থাৎ তাদের খিদার তীব্রতাও দূর হবে না। কাফের মুশরিকরা বলে আল্লাহ তো বলছে খিদাও নিবারণ হবে না, পুষ্টিও হবে না, আমাদের উটগুলি দি এগুলো এই দরি নামক খাবার খেয়ে দি কত সুষ্ঠ পুষ্ট হইতেছে, তাজা হইতেছে। তারা আরো এই আয়াতকে নিয়ে মস্কারি করতেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লাইসা লাহুম তাআমুন, তাদের ভাগ্যে কোনো খাবার নাই, ইল্লা, তবে আছে, দারি', এক জাতের কাটা জাতীয় খাবার, যে খাবারগুলো কাটা জাতীয় হবে, যেগুলো কাটা জাতীয় বিষাক্ত। তাদের খিদার তীব্রতা এমন কঠিনভাবে খিদার তীব্রতা ধারণ করবে, তাদের কাছে যখন দরিয়া নামক খাদ্য দেওয়া হবে তারা এগুলো খেয়ে ফেলবে, বহুত কষ্ট করে খাবে। কেন খাবে? পেটের খিদার তীব্রতা যাতে দূর হয়। আল্লাহ তো আগে জানায় দিয়েছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাবার দ্বারা তাদের শরীরের মধ্যে কোনো শক্তি সঞ্চার হবে না, তাদের পেটের খিদাও নিবারণ হবে না। আবার বহুদিন পর্যন্ত ফেরেশতাকে ডাকতেছে, খাবার দাও, খাবার দাও, আমাদেরকে কি খাবার দিলা? আমরা খানা খাইলাম কিন্তু আমাদের পেটের খিদার নিবারণ দূর হইতেছে না, আমাদের ক্ষুধাও দূর হইতেছে না। দীর্ঘদিন ডাকার পরে মালিক ফেরেশতা জবাব দিবে, কি গো কি হয়েছে? তখন বলবে, কি খানা দিছো, কি খাবার দিছো? এই খাবার খাইলাম, আমাদের পেটের খিদার নিবারণ দূর হইতেছে না। এমন তীব্র খিদার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সুস্বাদু খানার দেখার ব্যবস্থা করে দিবে। প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নাম এক জায়গায়, জাহান্নাম অন্য জায়গায়, জান্নাত তো আসমানের উপরে, জাহান্নাম তো সপ্তম জমিনের নিচে, তাহলে কি করে জাহান্নামীরা জান্নাতীদের সুস্বাদু খাবার দেখবে, তাদের সাথে কথা বলবে? যদিও এই আয়াতের ব্যাখ্যা আগে কঠিন ছিল, এখন বিজ্ঞানের প্রযুক্তির যুগে একেবারেই সহজ। ইন্টারনেট সংযোগ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ভিডিও কলের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, দেখে দেখে কথা বলতে পারবেন। তদ্রূপ জাহান্নামীরাও জান্নাতীরা যে সুস্বাদু খাবার খাইতেছে, পানির নহর থেকে পানি পান করতেছে, শরাবের নহর থেকে শরাব পান করতেছে, দুধের নহর থেকে দুধ পান করতেছে, সুস্বাদু খাবার খাইতেছে, সেইগুলো তারা দেখবে। তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক বলে, কি বলে ডাক দিবে তাও আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে আর বলবে, ও জান্নাতীরা, আন আফিদু, নিক্ষেপ করো, আলাইনা, আমাদের উপর, আন আফিদু আলাইনা, আমাদের উপর নিক্ষেপ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছে,
যে খাবার দিয়েছে তার কিছু অংশ তোমরা আমাদেরকে দাও। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা, আমাদের উপর নিক্ষেপ করো, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছে, যেই সুস্বাদু খাবার দিয়েছে তা থেকে তোমরা আমাদেরকে কিছু দাও। তখন জবাবে জাহান্নামীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। ক্বালু, তারা বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা, আল্লাহ তাআলা এখানে দুইটা বিষয় তাসনিয়া ব্যবহার করেছেন, দুইটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কারণ তারা তাদের কাছে খাবার চেয়েছিল, পানি চেয়েছিল। জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য, নাফরমানদের জন্য আল্লাহ তাআলা খাবার এবং জান্নাতি সুস্বাদু খাবার পানি দেওয়া হারাম করেছে। দেখেন, পেটের খিদার তীব্রতা তাদের এত বেশি যে তারা সহ্য করতে পারতেছে না। আল্লাহ তাআলার কাছে চাইছে, দরিয়া নামক খাবার আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতার মাধ্যমে দিলেন, কিন্তু এই খাবার খাওয়ার দ্বারা তাদের কোনো লাভ হইল না। পেটের খিদার তীব্রতা যখন আরো বেশি বেড়ে গেছে, তখন তারা খাবার চাইতে থাকলো। আল্লাহ তাআলা জান্নাতীদের সুস্বাদু খাবার দেখার সুযোগ করে দিছে। ও ভাই, কেন করে দিছে জানেন? যাতে তাদের কষ্টটা আরো বেশি বেড়ে যায়। দেখেন, রমজান মাসে সারা দিন আমি আপনি রোজা রাখছি, বেশি একটা কষ্ট হয়েছে না? যখন আমার আপনার সামনে সুস্বাদু খাবার, সুস্বাদু শরবতে গেলাস, তখন আর মনটা মানে না কখন আমি আপনি খাবার খাবো, সুস্বাদু পানি পান করব। এমনি তো জাহান্নামীদের খিদার তীব্রতা সহ্য করার মতো না। শেষ পর্যায়ে তারা আল্লাহ তাআলার কাছে খাবার চাইছে, তাদেরকে দরিয়া নামক খাবার দেওয়া হয়েছে। এই খাবার খাইলো, কিন্তু পেটের খিদা নিবারণ হইল না, আরো খিদার তীব্রতা বেশি বেড়ে গেল। এই হালতে জান্নাতীদের সুস্বাদু খাবার দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এগুলো দেখে তাদের খিদা, তাদের কষ্ট আরো বেশি বেড়ে গেল। আবার জাহান্নামীরা ফেরেশতাদের কাছে মালিক ফেরেশতাকে ডাকতে লাগলো খাবার দেওয়ার জন্যে। ও ভাই, কি খাবার তাদেরকে আবার দেওয়া হবে, তাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম গাছের ফল, কাঁটাযুক্ত ফল, তাদের খিদা নিবারণের জন্য তাদেরকে দেওয়া হবে। ফলটা কেমন হবে আমার আপনার রব কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তাআমুল আথিম, এটা অপরাধীদের খাবার, গুনাহগারদের খাবার। ফলটা কেমন হবে আল্লাহ বলেন, কান্নাহু রুউসুশ শায়াতিন, ফলটা দেখতে এমন বিশ্রী, এমন বিশ্রী, যেন এই ফলটা দেখতে শয়তানের মাথার মতো। তাদেরকে দেওয়া হবে খাদ্য হিসাবে, খাবার হিসাবে। তখন এই কাঁটাযুক্ত ফল তাদের হাতে দেওয়া হবে। ও ভাই, এই ফল দেবে তাদের হাতে, কিন্তু তাদের খিদার তীব্রতা যে অনেক বেশি, পানির পিপাসা যে অনেক বেশি, সহ্য করার মতো না। এই কাঁটাযুক্ত ফল, বিষাক্ত ফল হাতে পাইবে, কিন্তু খিদার তীব্রতা নিবারণের জন্য এই ফলটাই তারা মুখে দিয়ে দিবে। মুখে দেওয়ার সাথে সাথে যাক্কুম গাছের ফল, কাঁটাযুক্ত ফল তাদের গলার মধ্যে আটকে যাবে, না বের হবে, না ভিতরে যাবে। এখন তো খিদার তীব্রতা, কষ্ট ছিল, এমন কষ্ট সহ্য করার মতো না। আবার যাও এই খিদা নিবারণের জন্য ফলটা চাইলো, ফলটা দিল, ফলটা খাইলো, খাওয়ার সাথে সাথে গলায় আটকে গেল। গলা থেকে ফলটা না বের হই, না ভিতরে যায়। এখন কষ্টের তীব্রতা আরো বেশি বেড়ে গেল। তখন দুনিয়ার একটা সিস্টেমের কথা স্মরণ হয়ে যায়।
দুনিয়াতে যখন আমার আপনার গলার মধ্যে কাটা লাগে, মা বলে পানি খাও পানি খাও, কাটা চলে যাবে, তখন ওই ব্যক্তি দুনিয়ার সিস্টেমের কথা স্মরণ হয়ে যাবে। গলার মধ্যে ওই কাটা জাতীয় ফল আটকানোর কারণে ফলটা বের হয় না, ভেতরে যায় না, কষ্ট তো আরো বেশি বেড়ে গেল। তখন সেই জাহান্নামীরা পানি চাইতে থাকবে, পানি চাইতে থাকবে। একদিন দুই দিন নয়, দীর্ঘ সময় পর্যন্ত তারা চাইতে থাকবে। তখন ফেরেশতা ডাক দিয়া বলবে, কি কেন তোমরা ডাকতেছো? তখন বলতেছে, খিদার তীব্রতার সহ্য করতে পারি না, যাও এই ফলটা খাইলাম, ফলটা গলায় আটকে গেল, না ভিতরে যাই না বাইর হই, এখন তো আরো বেশি কষ্টের মধ্যে পড়ে গেছি, পানি দাও পানি দাও। পানির জন্য তারা চিৎকার করবে, পানির জন্য চিৎকার করবে। ও ভাই, কি পানি তাদেরকে দেওয়া হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা, তাদেরকে যে পানি জাতীয় বস্তু দেওয়া হবে, এই পানিটার মধ্যে লা ইয়াযুকুনা ফিহা, তারা কোনো স্বাদ পাবে না। কারণ পানির একটা স্বাদ আছে, পানির একটা স্বাদ আছে। ঠান্ডা পানি যখন আপনি আমি পান করি, আমার আপনার কলিজাটা শীতল হয়ে যায়। রমজান মাসে পানির যে কত মূল্য, পানির যে কত দাম, সুস্বাদু পানি, ঠান্ডা পানি, শরবতের পানির যে কত মূল্য। ইফতারের পূর্ব মুহূর্তে যতক্ষণ পানি পান না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের কলিজাটা শান্তি হয় না। এমনইভাবে জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে পানি চাইতে থাকবে। আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন তাদেরকে কি পানি দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা, এই পানির মধ্যে তারা স্বাদ পাবে না। ও ভাই, কিসের স্বাদ? আল্লাহ তাও কোরআনে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা, ঠান্ডার কোন বারদা, ঠান্ডার কোন স্বাদ তারা তার মধ্যে পাবে না। ওয়াগাসাক, হামিম মানে ফুটন্ত, গাসাক মানে রক্ত পুজ মিশ্রিত মরকতানি, এগুলো তাদেরকে খাদ্য হিসাবে, পানি হিসাবে দেওয়া হবে। ও ভাই, পানির তীব্রতা তাদের এত বেশি, পানির পিপাসা এত বেশি, তারা গলার মধ্যে ফল আটকায় রয়েছে, কষ্ট তো আর সহ্য করতে পারতেছে না। এমন হালতে তাদের সামনে যে পানিটা দেওয়া হবে, ও ভাই, এটা পানি না, এটা রক্ত পোজ মরকতানি মিশ্রিত। এটা কোথায় পাওয়া যায়? জাহান্নামীদেরকে আযাব দেওয়া হয়। জাহান্নামীদেরকে যখন আযাব দেওয়া হয়, জাহান্নামীদের কষ্ট দেওয়ার কারণে তাদের শরীর থেকে রক্ত বের হয়, পুজ বের হয়, মরকতানি বের হয়, এগুলো জাহান্নামের একটা নালার মধ্যে জমা হয়। ওই নালা থেকে ফুটন্ত পুজ তাদেরকে পানির খিদা, পেটের খিদা, পানির স্বাদ নেওয়ার জন্যে তাদেরকে দেওয়া হয়। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা, এই যে রক্ত ফুজ মিশ্রিত, এগুলো যে তাদেরকে পানির তীব্রতা থেকে বাঁচার জন্য যে দেওয়া হবে, সেই রক্ত পুজ মিশ্রিত মরকতানের মধ্যে ঠান্ডার কোনো স্বাদ পাবে না, ইল্লা তবে পাবে হামিমা ওয়া গাসাকা, ফুটন্ত, এমন গরম রক্ত পুজ মিশ্রিত, যে তাদের গলার মধ্যে তো ফল আটকে রয়েছে, এখন না ফল ভিতরে যা না বাহিরে আসে, এই কষ্ট নিবারণের জন্য তারা এই পানিটা মানে রক্ত পুজ মিশ্রিত মুখের মধ্যে দিয়ে দিবে। মুখে দেওয়ার সাথে সাথে তাদের নারী বুড়ি সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, জাহান্নামীদের ভয়ঙ্কর আযাবের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে শুধু এতটুকুই বলে নাই, খুযুহু, তাকে ধরো, হুফাগুল্লুহু, তাকে বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বিস্তারিত বর্ণনা তুলে ধরেছে। প্রশ্ন আসে, আচ্ছা, জাহান্নামে যে ফেরেশতারা থাকবে তাদেরকে কোনো মায়া দেয়া লাগবে কিনা?
তাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারিমের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ও আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমাদের আহাল পরিবার পরিজনকে রক্ষা করো, নার, জাহান্নামের সেই অগ্নি থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এই জাহান্নামের মধ্যে যে ফেরেশতারা থাকবে যারা আযাব পরিচালনা করবে তাদের স্বভাবটা কেমন হবে? আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, তাদের স্বভাবটা হবে কঠোর স্বভাব। মায়া মমতা, মায়া মহাব্বত কি জিনিস করবে তো দূরের কথা, তারা বুঝবেই না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছে তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। আল্লাহ তাআলার নাফরমানি তারা কখনো করবে না। তাহলে ভাই চিন্তা করেন জাহান্নামের কেমন ভয়ঙ্কর আযাব হবে, যে আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা তাও জানায় দিছে, সেই আযাব সহ্য না করতে পেরে কি মরে যাবে? না না, আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন কেউ মরবে না, বাঁচার মতো বাঁচবেও না। সেই কঠিন মুহূর্ত আপনি আমি যদি এখনো সময় আছে আল্লাহ তাআলার কাছে যদি খালেস তওবা করে আমার জীবনকে শুধরাইতে পারি, আমার জীবনকে শুধরাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর আযাব থেকে আমাকে আপনাকে হেফাজত করে জান্নাতের ফয়সালা করে দিবে। আর যদি দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে আমার আপনার মূল্যবান সময়কে নষ্ট করে দেই, নামাজ না পড়ি, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি, রোজা না রাখি, এমনইভাবে আল্লাহ যা হালাল করেছেন তা যদি না মানি, হারামকে যদি না মানি, তাহলে অপেক্ষা আমার আপনার জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করবে, অপেক্ষা করতেছে। এই জন্য ভাই দুনিয়া থাকার জায়গা নয়। সুখে যদি চলি তাও আমার আপনার জীবন চলে যাবে, দুঃখে যদি চলি তাও আমার আপনার জীবন চলে যাবে। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়ায় এসে আখিরাতের চিন্তা করে। আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে আমার আপনার জীবনের মূল্যবান সময়টাকে শেষ করে দিতেছি। অনেকে আশা করতেছি, হায় রে সময় আছে, এখন তো নওজোয়ান, বৃদ্ধা হলে খালেস তওবা করে ভালো হয়ে যাব। ও ভাই, আপনি যে এই সুযোগ পাবেন আপনারই গ্যারান্টি কে দিয়েছে? এখন তো এমন মরণ আসছে, হঠাৎ মৃত্যুর সংখ্যা এমনভাবে বেড়ে গেছে, আপনি তওবা করবেন সেই সুযোগও পাবেন না। আপনি কারো কাছে কোনো ওসিয়ত করে যাবেন, ছেলেমেয়ের কাছে ওসিয়ত করে যাবেন, সেই সুযোগও আপনি পাবেন না। এই জন্য ভাই সদা সর্বদাই আমরা মরণের জন্য প্রস্তুত থাকি। কার যে কখন মালাকুল মউত চলে আসে কেউ জানি না। যদি ভালো আমল করি কবর থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকব, আর যদি ভালো আমল না করি কবর থেকে জাহান্নামের অশান্তি কষ্ট ভোগ করতে থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার হায়াত এমনভাবে কাটাইবার তৌফিক দান করুক, যেমনভাবে হায়াত কাটাইলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে, ওই রকমভাবে আমার আপনার হায়াতকে কাটাইবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলে আমিন।